বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহসিন ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটা হচ্ছে ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আজকে আলোচনা করব। আমরা আমাদের পূর্বের ভিডিওতে ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা জানি ন্যারেশন হয় 5 প্রকার সেন্টেন্সের। সে 5 প্রকার সেন্টেন্সের ভিতরে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। আজকে আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয়। তো আর দেরি না করে চলো আমরা শুরু করে দেই। আজকে আমাদের টপিক হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে আমরা ন্যারেশনের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়। তাহলে আমাদের যে নিয়ম কানুন সেটা আমরা প্রথমে আগে লিখে নিই। তাহলে রিপোর্টিং ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেজ টু অথবা সেড টু এর পরিবর্তে আমরা কি বসাবো? এর পরিবর্তে আস্ক, আস্ক অথবা আস্কড। যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট ফর্ম বসাবো, পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম বসাবো। যদি সেখানে প্রেজেন্ট থাকে, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা প্রেজেন্ট ফর্মেই লিখবো, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা পাস্ট ফর্মে লিখবো। তার মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব সেজ টু অথবা সেড টু এর পরিবর্তে আমরা আস্ক অথবা আস্কড এই শব্দ দুটি ব্যবহার করব। এখন রিপোর্টিং ভার্ব আমাদের 2 নম্বর যে শর্ত হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এই রিপোর্টেড স্পিচকে আমরা কি দ্বারা যোগ করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বাই ইউজিং অক্সিলারি ভার্ব আর অ্যানাদার ওয়ান হচ্ছে বাই ইউজিং WH ওয়ার্ডস। তাহলে যেটা অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হবে সেখানে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে ইফ অথবা হোয়াইদার দ্বারা যোগ করব। তাহলে সেখানে আমরা লিখে নিই ইফ অথবা হোয়াইদার, ইফ অথবা হোয়াইদার দ্বারা। এগুলা কি অক্সিলারি যুক্ত হলে যে সেন্টেন্সটা, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে সেখানে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে ইফ অথবা হোয়াইদার দ্বারা যোগ করব। আর যদি সেখানে এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে আমরা কি দ্বারা যোগ করব? WH ওয়ার্ড দ্বারা যোগ করব। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WH ওয়ার্ড যুক্ত হয়। এখন এখানে আর কি কি থাকবে? এখানে আরো যে স্টেপগুলো থাকবে সেখানে হচ্ছে টেন্স ও পার্সনের পরিবর্তন হবে। এই সেন্টেন্সে টেন্স ও পার্সনের পরিবর্তন হবে। তাহলে আমাদের নিয়মগুলো আমরা শিখে ফেললাম। তাহলে আমি আবারও নিয়মটা হাইলাইট করতেছি, দেখো। রিপোর্টিং ভার্ব সেড টু অথবা সেজ টু এর পরিবর্তে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসাবো? সেখানে আস্ক অথবা আস্কড বসাবো। যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম। আর রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে ইফ অথবা হোয়াইদার দ্বারা যোগ করব যদি সেটা কি হয়? অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। আরেকটা হচ্ছে কি আমরা WH ওয়ার্ড দ্বারা যোগ করব যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WH ওয়ার্ডের হয় আর সেখানে টেন্স এবং পার্সনের পরিবর্তন হবে। ওই যে আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কোনো পরিবর্তন হবে না। ঠিক পার্সনের পরিবর্তনটা এরকম, যদি RS এ ফার্স্ট পারসন হয় তাহলে RB এর সাবজেক্ট অনুযায়ী হবে। যদি RS মানে হচ্ছে কি রিপোর্টেড স্পিচে যদি তোমার সেখানে সেকেন্ড পারসন হয় তখন RB এর কি হবে? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। RS এ যদি থার্ড পারসন হয় তাহলে RB এর কোনো পরিবর্তন হবে না। এ হলো আমাদের নিয়ম। তাহলে দেখো আমরা জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই একটা ডিরেক্ট সেন্টেন্স। He said to me, are you ill? Are you ill? এই ইনভার্টেড কমাটা কিন্তু কোশ্চেন মার্কের পরে হবে। ফুল স্টপ বা কোশ্চেন মার্ক এটার পরে হবে ইনভার্টেড কমাটা, মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে আমরা RB পেয়ে গেলাম এটা, আর RS হচ্ছে আমাদের এটা। তাহলে আমাদের কথা ছিল RB এর পরে কি থাকবে? একটা কমা থাকে, এবং RS টা কি থাকবে? RS টা সবসময় কি থাকবে? ইনভার্টেড কমার ভিতরে
থাকবে। তো দেখো এখন আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স পেয়ে গেলাম, আমাদের শর্ত অনুযায়ী আমরা করে ফেলি। এই সেট টু এর পরিবর্তে আমরা কি বসাবো? হি আস্কড মি, এই অবজেক্টটা রেখে দিলাম, তাহলে হি আস্কড মি। তাহলে দেখো এখন এই সেন্টেন্সটা হচ্ছে কি যুক্ত? অক্সিলারি ভার্ব যুক্ত। সেজন্য আমরা কি দ্বারা যোগ করব? এটা ইফ অথবা হয় দ্বারা যোগ করব। আমি ইফ লিখি, তোমরা ইচ্ছে করলে হয় দ্বারাও লিখতে পারো। তাহলে হি আস্কড মি ইফ। এখন দেখো তো এই সেন্টেন্সের সাবজেক্ট কে, হুইচ ইজ দ্য সাবজেক্ট হিয়ার? আর ইউ ইল? অবভিয়াসলি ইউ ইজ দ্য সাবজেক্ট হিয়ার। তাহলে ইউ কোন পারসন? পারসন চিনো তোমরা? পারসন অবশ্যই চিনো। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, মি, মাই, মাইন, আস। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউর, ইউরস। আর থার্ড পারসন হচ্ছে হি, শি, দে, ইট, দেয়ার। অল এভরিথিং এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া দুনিয়াতে যা কিছু আছে বাকি অল এভরিথিং হচ্ছে কি থার্ড পারসন। তাহলে ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হয় রিপোর্টিং ভার্বের কি? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে মি এখানে। তো আমার দরকার হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? আই। তাহলে মি থেকে আসবে কি? আই। তাহলে দেখো হি আস্কড মি ইফ আই। এখন এখানে টেন্সের পরিবর্তন করতে হবে। আর ইউ ইল? তুমি কি অসুস্থ? সেটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আমাকে বানাতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই আর এর জায়গায় কি হয়ে যাবে? ওয়াজ। ইফ আই ওয়াজ ইল, এরপরে ফুল স্টপ। কারণ তোমাকে মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু অলওয়েজ রিমাইন্ড ইট, এভরি ইনডিরেক্ট সেন্টেন্স কনভার্টেড ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। যত টাইপেরই সেন্টেন্সই হোক না কেন, সেটা ইনডিরেক্ট হয়ে গেলে সেটা হয়ে যাবে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি অ্যাসার্টিভ করো, ইন্টারগেটিভ করো, ইম্পারেটিভ করো, অপটেটিভ করো, এক্সক্লেমেটিভ করো, অ্যাজ ইউ উইশ, তুমি যে কোনো সেন্টেন্সের ইনডিরেক্ট করো না কেন, সেটা ইনডিরেক্ট হলে সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। এটা তোমার সবসময় মনে রাখতে হবে। তো দেখো হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। এরপর দেখো আরো একটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি। He said to me, what are you doing now? What are you doing now? তাহলে সে জিজ্ঞেস করলো, এটা আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে দিয়েছি। He said to me, what are you doing now? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট কি? ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে এখানেও আমাদের সেম সিস্টেম। তাহলে দেখো এই সেড টু এর পরিবর্তে আমরা কি লিখবো? আস্কড মি। তাহলে হি আস্কড মি। এখন দুইটাকে কি দ্বারা যোগ করতে হবে আমাদের? আমাদের রুলসে বলা ছিল যদি ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কি করব? যোগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো? ওয়ার্ড। এরপরে আমাদের বাকি যে নিয়ম শৃঙ্খলা সেটা একই থাকবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে? ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি। মি থেকে আসবে কি? আই। তাহলে হোয়াট আই। এখন দেখো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমাকে বানাতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই তোমরা টেন্স পারো। তাহলে আই ওয়াজ ডুইং। এখন যে কথাটা হচ্ছে, নাও থাকলে দেন বসাতে হবে। কতিপয় নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিণত করতে হবে। এগুলো তোমাকে শিখে নিতে হবে। যেমন নাও থাকলে দেন হয়, এগো থাকলে বিফোর হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে থাকলে মানে কি? ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে। এগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস নিব, সেখানে সব ডিটেইলস লিখে দিব। তো নাও থাকলে কি হবে? দেন। তো দেখো হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং দেন। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি তখন কোথায় যাইতেছিলাম। এখন দেখো হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। সে আমাকে বলেছিল হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করো। আর হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং দেন, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি তখন কি করতেছিলাম। তাহলে এটা কি? প্রত্যক্ষ থেকে পরোক্ষ হয়ে গেল। তাহলে আরো একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। দেখো where are you going now? মনে করো সেম সেন্টেন্স দিয়ে দিলাম, where are you going now। তাহলে এখানে আমাকে ইনডিরেক্ট করলে কি হবে? ইনডিরেক্ট করলে হবে he asked me where I, এই দেখো ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন ইউ হলে কি হবে? মি। অবজেক্ট থেকে আসবে কি? আই। তাহলে I was going then, I was going then। তাহলে হয়ে গেল আমাদের এটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমরা আজকে শিখে ফেললাম একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমাদের এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেটেড হই এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য, পরবর্তী ক্লাস নেওয়ার জন্য উৎসাহ ফিল করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা আমার চ্যানেলটির সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী ক্লাসটি দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও। আর যারা এসএসসি পরীক্ষার্থী আছো এবং এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা বিগিনার মানে ন্যারেশন যারা প্রথম শিখবে 7, 6, 7, 8 এই ক্লাসে যারা অধ্যয়নরত আছো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এর পরবর্তীতে প্যাসেজ নারেশনে চলে যাব। তুমি যদি নরমাল সেন্টেন্স নারেশন না করে থাকো তাহলে কখনোই তুমি প্যাসেজ নারেশন করতে পারবে না। অর্থাৎ ভিডিওটি তোমার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।